আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার। প্রশাসনে এখনও বহাল আওয়ামী লীগের দোসররা, মির্জা ফখরুল। দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। ডাক্তার জোবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি। আওয়ামী লীগ সহ 14 দলের শরিকদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু, শনাক্ত 1017। পুলিশের 6 কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি। 14 বছর ধরে গুম ছাত্রদল নেতা ফিরোজ ও যুবদল কর্মী আফজাল, অপেক্ষায় স্বজনরা। 10 টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 30। কারসাজি করে 540 কোটি টাকার কাজ দলের নেতাকর্মীদের দিয়েছেন তাপস। মাশরাফির উপস্থিতিতে অস্ত্র দেখিয়ে আমাকে হুমকি দেওয়া হয়, সারোয়ার। পুলিশ কর্মকর্তা শরীফুলের সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ। সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক শুরু হবে আগামী শনিবার। এতে প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এক তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে। প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড। এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের উপর। আওয়ামী শাসক গোষ্ঠীর দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে সেটিকে নির্মূল করতে এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা 6:30টার পর দেওয়া এক পোস্টে আজহারী বলেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দুয়ার নিবেদন। আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এর আগে গত 6 আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। আজ বুধবার তার সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ডাক্তার জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ধারা 401/1 এ প্রদত্ত ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলের সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের শরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চাওয়া হয়েছে। বুধবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দিয়েছেন। ববি হাজ্জাজের উপস্থিতিতে এ সংক্রান্ত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আইনজীবী তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ও প্রসিকিউটর BM সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1017 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের 6 কর্মকর্তা। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মেহেদী হাসান ফিরোজ ও তার বন্ধু বারাকপুর ইউনিয়ন যুবদল কর্মী মোহাম্মদ আফজাল হোসেন নিখোঁজ রয়েছেন প্রায় 14 বছর। নিখোঁজ ফিরোজ দিঘলিয়া উপজেলার চন্দনী মহল গ্রামের বাসিন্দা এবং আফজাল লাখোহাটি গ্রামের বাসিন্দা। গুমের শিকার এই দুজনকে দীর্ঘদিনেও খুঁজে পায়নি তার পরিবার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাদেরকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। উপজেলা বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে গুম সংক্রান্ত কমিশনের কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে দিঘলিয়া উপজেলা বিএনপি। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি চালিত অটোরিকশা থেকে টাকা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছে। এ সময় পুলিশ সংঘর্ষ স্থল থেকে 6 দাঙ্গাবাজকে আটক করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যায়। পরে ওই সড়কে মাটি ফেলে সংস্কার করেন মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। গত মঙ্গলবার সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এ সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে 10 টাকা চান নয়ন। জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। নগর ভবনে উন্নয়ন কাজের বেচা বিক্রি গত 4 বছরে ছিল অনেকটাই ওপেন সিক্রেট। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও দক্ষিণ সিটির মেয়রের ঘনিষ্ঠজনেরা সংস্থার উন্নয়ন কাজ ও বিভিন্ন কেনাকাটার সিংহভাগ কাজ করেছেন। কারসাজি করে কোনো রকমের প্রতিযোগিতা ছাড়াই তারা বাগিয়ে নিয়েছেন এসব কাজ। অঙ্কের হিসেবে যা প্রায় 540 কোটি টাকা। এভাবে পছন্দের লোক ও ক্ষেত্র বিশেষ অযোগ্য ব্যক্তিদের দিয়ে কাজ করানোর ফলে অনেক কাজ যথাসময়ে শেষ হয়নি। এতে মাসের পর মাস জনগণকে ভোগান্তি পোহাতে হয়েছে। আবার গুণগত মান নিশ্চিত করে কাজ করতেও ঠিকাদারকে চাপ প্রয়োগ করা যায়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা অস্ত্রের মুখে দখলের অভিযোগ উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে। সোমবার সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সরওয়ার চৌধুরী ফ্র্যাঞ্চাইজি দলটির সাবেক অধিনায়কের বিরুদ্ধে মামলা করেন। যদিও এক বিবৃতিতে অভিযোগ উড়িয়ে দিয়েছে সিলেট কর্তৃপক্ষ, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিযোগকারী সারওয়ার। দ্রুতই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবকিছু বিস্তারিত জানাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় করেছেন বর্তমান সিআইডির ইন্সপেক্টর শরীফুল ইসলাম। রাজধানী সহ সারা দেশে রয়েছে তার কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। বিগত স্বৈরাচারী সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ফ্ল্যাট দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ব্যাপারে ইতিমধ্যে পুলিশ প্রধান ও দুর্নীতি দমন কমিশন বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী মালিবাগের ফরচুন টাওয়ারের বাসিন্দারা। অভিযোগ সূত্রে জানা যায়, শরীফুলের নামে রাজধানীর মালিবাগের ফরচুন টাওয়ারে রয়েছে 2টি ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা। একই বিল্ডিং এর 3য় ও 4র্থ তলায় রয়েছে 2টি দোকান, যার আনুমানিক মূল্য 40 লক্ষ টাকা। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সাকিবের সঙ্গে স্ত্রী উম্মে রোমান আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিএফআইইউ থেকে এই চিঠি দেওয়া হয়। এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত 24 সেপ্টেম্বর সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।